আমিও কিনে ফেললাম সেই ভাইরাল কুকার, মাল্টি কুকার। আপনাদের নিয়েই আনবক্সিং করব, দেখি, সাথে থাকুন। সেটার আমার একটু শখ ছিল, দেখি ফেসবুক খুললে, ইউটিউব খুললে, টিকটক খুললে সব জায়গায় দেখি এই ভাইরাল কুকার। তো আমারও শখ হলো, তাই আমিও কিনে ফেললাম। আপনারা তো আমার একটি পরিবার, আপনাদের সামনেই আমি এটা খুললাম। কি আছে এখানে? একটা স্টিমার আছে, স্টিম করার। এখানে আছে একটা ঢাকনা। আর এই হচ্ছে গিয়ে সে ভাইরাল মাল্টি কুকার, দেখতে পাচ্ছেন? এখানে দেওয়া আছে একটা প্লাগ। আপনাদের সাথে রান্না শেয়ার করব এটাতে। 3 প্লাগ। ভিতরে ভাত, তরকারি, ভাজা ভুজা সবই করা যাবে এটাতে। এটা ননস্টিক প্যানের মতো। আর এটাতে যদি চাই আলু, পটল, ডাল, ডিম, ভাপা পিঠাও বানানো যাবে, সব সিদ্ধ করা যাবে। এই হচ্ছে গিয়ে এটার ঢাকনা, হচ্ছে কমপ্লিট। কাল আপনাদের বলেছিলাম এটার ভিতরে যে কোনো একটা রেসিপি করে আমি আপনাদেরকে দেখাবো। তাই আজকে রেসিপি করার জন্য একটু ভাজাভুজি করব। এখানে পিস রুটি নিয়েছি ডিম 4টে, এখানে আছে গুঁড়ো দুধ, আর এখানে আছে চিনি। ডিমটাকে ভালো করে ফেটে নেব। ডিমটা ফেটানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাকেও ভালো করে মিশ্রণ করে নেব। ও মা, এখানে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটাকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। কুকারটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব তেল। দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে। আমি 1 ফোঁটা ডিম ছেড়ে দিয়েছিলাম ট্রাই করার জন্য। এখন এই ডিমের ভিতরে রুটিটা উল্টিয়ে পাল্টিয়ে প্যানের উপরে ছেড়ে দিব। এভাবে আমি কয়েকটা রুটি প্যানের ভিতরে ছেড়ে দিব। দেখুন সুন্দর ভাজা হচ্ছে। আমি এটা শুধু একটু জাস্ট ট্রাই করার জন্য যে এখানে মাছ ভাজতে পারবো কিনা বা ডিম ভাজতে পারবো। দেখুন সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এটাতে ভাজা সব ধরনের ভাজাভুজি করা যাবে, দেখতে পাচ্ছেন? এখন তুলে নেব একটা একটা করে। টোটাল ভাজা হয়ে গিয়েছে, তো একটা একটা করে সব তুলে নেব। তাতে আপনি সব ধরনের ভাজা করতে পারবেন। মাছ ভাজতে পারবেন, ডিম ভাজতে পারবেন, বেগুন ভাজতে পারবেন, তরকারি রান্না করতে পারবেন, খিচুড়ি রান্না করতে পারবেন। সব ধরনের খাবার দাবার এটাতে তৈরি করা যাবে। আমি খুব কনফিউশনে ছিলাম, তাই আজকে শিখলাম। যাক, আমার টাকাটা বৃথা যায়নি, আলহামদুলিল্লাহ। রুটিগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে।